পেয়েছি রমজান মাস, পেয়েছি সবে কদরের রাত, পেয়েছি আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার ওসিলায় পেয়েছি আমরা আল কোরআন। জোরে বলে সুবহানাল্লাহ। কথাটা ঠিক না বেঠিক? ও আমার মা বোনেরা, তাই রোজায় ফাঁকি দেওয়া যাবে না। আল্লাহর নবী বলেন একটা রোজা যে অমান্য করবে সে কাফের হয়ে যাবে। কথাটা কার? ক্যান্সার রোগীরও ওই রোজা মাফ, হার্টের রোগীরও, ডায়াবেটিস রোগীরও, কিন্তু গর্ভবতী মাকেও কোন কারোর একটা রোজা মাফ করেছে। যারা একদম বৃদ্ধ হয়ে গেছে তারও রোজা মাপ নাই। হে আমার মা বোনেরা, তার মধ্যে কথা আছে যারা বৃদ্ধ, যারা ক্যান্সার, যারা এই রোজা রাখতে পারে না, অন্য মাসে তার অভিভাবক তার একটি মাস রোজা রেখে দিবে, তাও যদি সম্ভব না হয়, কিন্তু তার একটা মাস আর একজনকে খাওয়ান পরান দিতে, তার খাওয়ান দিতে হবে 2 ওয়াক্ত পেট ভরে, এবং তার একটি মাসে যা খাদ্য লাগে আর একজনকে রোজাদারে যদি দিয়ে দেয়, সেই রোজার ভাগ সে একটা মাসে রোজার ভাগ পেয়ে যাবে, কিন্তু তাতে তার রোজার সওয়াব কমবে না। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে রমজান মাসে যদি কেউ 1 গ্লাস পানি খাওয়ায়ও যদি ইফতারি করায়, কাল কিয়ামতে হাসর পর্যন্ত তার কোনো পানির পিপাসাও লাগবে না, তাদের একটা হাউজের কাউসারের পানি পান করানো হবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। হে আমার মা বোনেরা, এই রমজান মাসে কত নিয়ামতের মাস। আমার আল্লাহর নবী বলেন যদি কেউ জানতো এই রমজান মাসের এত বরকতের মাস, এত নিয়ামতের মাস, তাহলে আমার আখিরি নবীর উম্মতরা কোনোদিন রোজা ছাড়তে চাইতো না। সারা বছর রোজা রাখার জন্য তারা শুধু রোজাই করতো, খালি রোজা থাকতে চাইতো। হে আমার মা বোনেরা, কিন্তু সেই মাহে রমজান মাস আমরা পেয়েছি কতজন রোজা রাখে 2-4টা আবার ফক্কা। কথা বলেন না? রোজা কার হুকুম? কথা বলেন। আল্লাহর হুকুম মানার দরকার। 5 ওয়াক্ত নামাজ কার হুকুম? 5 ওয়াক্ত নামাজ আল্লাহ যেমন ফরজ করেছে, আমাদের একটি মাস রোজাও তেমনি, আমাদের পর্দাটাও তেমনি ফরজ করেছেন। হে আমার মা বোনেরা, 30টা রোজা ফরজ, কিন্তু আপনার স্বামী যদি বলে রোজা যা রাখো আর রাখো না, তোমার রোগ আরো বৃদ্ধি হয়ে যাবে, তোমার গ্যাস বেড়ে যাবে, তোমার ডায়াবেটিস বেড়ে যাবে, তুমি রোজা রাখো না। স্বামীর কথা শোনা যাবে? কথা বলেন, এটা কার হুকুম? রোগের মালিক কে? রোগ মুক্ত করার মালিক কে? আমার আল্লাহ। স্বামীর হুকুম মানা যাবে না। আমার কবরে তো স্বামী যাবে না, কিন্তু এটা হলো আমার ফরজ। আর স্বামী যদি বলে নফল রোজা করো না, কিন্তু স্বামীর হুকুম মানতে হবে, নফল করা যাবে না। যদি স্বামী বলে নফল নামাজ পড়ো না, স্বামীর হুকুম মানতে হবে, নফল নামাজও পড়া যাবে না। স্বামী যদি বলে তুমি এই মাসে রোজা রাখো না, তাও রোজা রাখা যাবে না, কিন্তু ফরজ রোজা আমাদের ছাড়া যাবে। স্বামীর হুকুম মানাও ফরজ। কার হুকুম? কথা বলেন। স্বামীর হুকুম মানাও ফরজ, কিন্তু স্বামী যদি এই ফরজকে অমান্য করতে বলে, তাহলে স্বামীর কথা মানা যাবে না। কতদিন রোজা রাখে, আবার কত রোজা রাখেছেন? বলে হ্যাঁ, কয়টা ছিলাম আর থাকি না। বলে কেন? বলে আবার তোর ভাই থাকতে দিচ্ছে না। কথা বলে না কেন? সে আমার হলো কেন ওষুধ কিছু কিনে দিবেন বলে। কথা বলেন না কেন? এরকম আছে। কারণ রোজার ফরজ করেছেন আমার আল্লাহ, স্বামীর কথা শোনা যাবে না। স্বামী যদি নফলের ইবাদত করতে নিষেধ করে, সেটা শোনা যাবে, স্বামীর বিরুদ্ধে করা যাবে না, কিন্তু ফরজ গুলো অমান্য করা যাবে না। স্বামীর আমরা হুকুম মানবো নাকি? জোরে বলেন। স্বামীর হুকুম মানা আমাদের ফরজ, কিন্তু ফরজকে অমান্য করতে বলে স্বামীর কথা আমরা। স্বামীর কথা শুনব রে আমরা, ছোট হইয়া যাব না, স্বামীর খেদমত করব রে আমরা, ছোট হইয়া যাব না, ফরজে নামাজে বাধা দিলে স্বামীর কথাই আমরা শুনব না,
ফরজে নামাজে বাধা দিলে স্বামীর হুকুম মানব না। লা ইলাহা কালিমা লা ইলাহা। স্বামীর খেদমতে করে বরে আমরা ছোট হইয়া যাব না। স্বামীর গোসল করাইয়া রে দেব ছোট আমরা হব না। ফরজে রোজাই বাধা দিলে স্বামীর কথা মানব না। ফরজে রোজাই বাধা দিলে ওই স্বামীর হুকুম মানব না। লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। স্বামীর দুই পাও ধোয়াইয়া রে দেব ছোট আমরা হব না। স্বামীর আহার খাওয়াইয়া দেব ছোট আমরা হব না। পর্দা করাই বাধা দিলে ওই স্বামীর কথা মানব না। পর্দা করাই বাধা দিলে স্বামীর কথা শুনব না। লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন পড়েন। ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। স্বামীর গায়ে বাতাস দেব ছোট আমরা। স্বামীর গায়ে বাতাস দেব ছোট আমরা। কোরআন শিক্ষাই বাধা দিলে স্বামীর কথা শুনব না। কোরআন পড়াই বাধা দিলে স্বামীর কথা মানব না। লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত কত বিবিগণ আছে স্বামীর ফরজ রোজায় বাধা দেয়। এমন বিবিগণ আছে কিনা? কথা বলেন। এমন বিবিগণ আছে স্বামীর ফরজ রোজায় বাধা দেয়, বলে তুমি এমন কাজ করতেছ তুমি রোজা থাকতে পারবে না এবার বছরে, না থাকলে আগামী বছর থাকি। কথা বলেন। এরকম আছে কিনা? কয় তুমি গাছ কাটা কাজ করতেছ এবারকার বছরটা আমার যাক, আর আগামী বছর তুমি রোজা থাকেন। পরামর্শ দেয় কে? বিবৃতি দেয়। কথা বলেন, আমার দিকে খেয়াল করেন। আছে না? কথা বলেন না কেন? হে আমার মা বোনেরা, আপনি কি আগামী বছর বেঁচে থাকবেন এটা কি কোনো গ্যারান্টি আছে? আপনার সন্তান যদি রোজা থাকার মতো হয়ে যায়, মা বাবা সন্তানেরও বাধা দেওয়া যাবে না। কিন্তু কেননা আপনার সন্তান কি আগামী বছর বেঁচে থাকবে এটা কি কোনো গ্যারান্টি আছে? এমন দুনিয়ার মা বোনরা, সন্তান ও মা বাবার বাধা দিতে পারবে না। কেননা মাগা তুমি এবার রোজা রাখো না, তোমার শরীরটা খারাপ, আগামী বার তুমি রোজা রাখো, কিন্তু আগামী বছর তোমার মা বেঁচে থাকবে এটা কি কোনো জীবনের গ্যারান্টি আছে? জোরে বলেন। কিন্তু একটা যদি কেউ রোগাক্রান্ত অবস্থায় যদি রোজা রাখতে না পারে, তার অভিভাবক রোজা রেখে দিতে হবে। হুকুম টাকার, তাও একটা রোজা মাপ আছে। যদি মেন্স হয়, মেন্স হওয়ার পরে যে কয়দিন মেন্স হবে সেই কয়দিন রোজা হবে না, কিন্তু পরের মাসে আপনি যে কয়টা রোজা ভাঙবেন সেই কুটা রোজা করে দিতে হবে, রেখে দিতে হবে, কারণ রোজা একটাও মাপ করেছে। জোরে বলেন। হে আমার মা বোনেরা, খেয়াল করুন। কিন্তু স্বামী স্ত্রী সহবাস যদি রমজান মাসেও হয় তাও কোনো গুনাহ হবে না, কিন্তু রোজা ভঙ্গ করা যাবে কি? কিন্তু এমন মানুষ আছে যে সহবাস করেও পাক পবিত্র হয় না, পাক পবিত্রতা না হইয়া রোজা রাখা যাবে। যদি কোনো ব্যক্তি এইভাবে রোজা রাখে তার রোজা তো হবে না, জীবনের কাফারা দিতে হবে। আর গরিব মিসকিন
জনকে আপনার 60 জন খাওয়াইতে হবে, আরো জীবনের কাফারা দিতে হবে, আরো একটা না এক ধারে 60টা রোজা রাখতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হুকুম টাকার কথা বলেন। এই রকম ভাবে রোজা রাখা যাবে না। স্বামীকে বুঝাইবেন, সন্তানকে বুঝাইবেন, এমন ভাবে রোজা রাখা হবে না, কারণ রোজা রাখলে সেই রোজা বোঝা হয়ে যাবে। আবার ওই রোজার কারণে আপনি তো অনাহারে থাকলেনই, তারপরে 60টা রোজা করা লাগবে, গরিব মিসকিনকে 60 জনে খাওয়ানো লাগবে, এমনকি জীবনের কাফারা দিতে হবে। জোরে বলি নাউজুবিল্লাহ। হে আমার মা বোনেরা, হাদিস বলতেছেন যদি পাক পবিত্রতা না হন, টের পেয়ে গেছেন যে টের পেয়ে গেলেন আর 10-20 মিনিট টাইম আছে আজানের, সিয়ারি খাওয়ার টাইম আছে, কিন্তু তখন আপনি সিয়ারি আগে খেয়ে নেবেন, সিয়ারিটাই আগে খেয়ে নেন, তারপরে পাক পবিত্রতা হয়ে নেন, এটা আছে। কারণ সঙ্গে সঙ্গে আগে সিয়ারি যদি আপনি না খেয়ে যদি পাক পবিত্রতা হতে যান, তাহলে আপনার সিয়ারি খাওয়ার টাইম থাকতেছে। এটা ফরজ রোজা, এটার নাম কি? ফরজ রোজা, আপনার নফল নয়। তাই এটা হলো আগে সিয়ারি খেয়ে নেবেন, তারপরে সঙ্গে সঙ্গে পবিত্রতা হতে হবে। আর ওইভাবেই থাকা যাবে না, কারণ টের না পাওয়া কারণে। এখনকার যুবকরা, যুবতী মেয়েরা, যুবতী ছেলেরা, এখনকার বিয়েরা, ওরা কিছু জানে, কিছু জানে না, তাকে জানাতে হবে। আপনার বাড়ির বিঠার বউকে জানাবেন, আপনার যুবক মেয়েকে জানাবেন যে এটা এরকম ভাবে করে থাকতে হবে না, পবিত্রতা হতে হবে। এটা মাহে রমজান মাস, বুঝতেছেন? এগুলো জানানোর দরকার আছে, কথা বলেন, জানার দরকার আছে না? কেউ জানে, কেউ জানে না, আছে কিনা কথা বলেন? হ্যাঁ আমার বাবুনেরা, শুধু তাই নয়, শুধু তাই নয়, এখন দেখেন ছোট ছোট মেয়ে সালপাল যুবকরা দেখেন, এখন মেন চলে স্বামী স্ত্রী সহবাস করা যাবে না যতদিন বিবি পবিত্রতা না হবে। সবাই কি জানে? কথা বলেন। সে যদি ওই রকম ভাবে যদি সহবাস হয়ে থাকে ভুল করে, সঙ্গে সঙ্গে খাস করে তওবা করতে হবে এবং তারও জীবনের কাফারা দিতে হবে। কোনকার কি বুঝতেছেন তো? কত বড় গুরুত্বপূর্ণ কথা, কিন্তু আমরা কি সবাই জানি? কথা বলেন। তাই এটা হলো শিক্ষার জায়গা। কিসের জায়গা? শিক্ষার জায়গা। আমরা শিক্ষা নেব, তাই না? এটা আমরা তো সবাই লেখাপড়া জানতে পারি, বিএ পাস হতে পারি, কিন্তু এগুলো আমরা জানি না, ঠিক না? ঠিক কথা। তাই আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতদিন তোমার বিবি যে কয়দিন পবিত্রতা হবে না, বিবির ধারেও যাওয়া যাবে। বুঝতেছেন কথা? আর যদি কোনো পুরুষ যদি এরকম কাজ করে থাকে, খাস করে তওবা করতে হবে এবং জীবনের কাফারা দিতে হবে। বুঝলেন কথা? তাহলে কত গুরুত্বপূর্ণ কথা। আর এইরকম কাজের কথা কতজন জানে? কতজন জানে কি? সবাই কিন্তু জানে না। তাহলে এগুলো আমাদের জানার দরকার আছে। আপনি জানলেন আর একজনকে জানাবেন, ঠিক না? আর আমরা সব কথাই কিন্তু পুরুষের কাছে জানতে পারি না, তাই না? আমরা মহিলার কাছে জানবো সব বিষয় কোরআনের মধ্যে। এই সমস্ত সারা জাহানের কিভাবে আপনি স্বামী স্ত্রী বাস করবেন, কিভাবে আপনি সংসার করবেন, কিভাবে আপনি কি করবেন, সব কিছু কিন্তু কোরআনের মধ্যে। কোরআন আমরা সবাই পড়তে জানি, পারি না? কথা বলেন। কোরআন আমরা সবই পারি, এই কোরআনের মধ্যেই কিন্তু এইসব ঘটনার কথা কোরআনের মধ্যেই আছে। কিন্তু কোরআনটা বুঝতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, কোরআন পড়ো, কোরআন বোঝো এবং কোরআন মানো। এই যে কাজগুলোর কথা যদি আপনি কোরআন বলতেছে, কোরআন যদি আপনি যদি না মানেন, তাহলে কোরআন মানা হলো না। কথা বলেন, ঠিক না? ঠিক কথা। কোরআন মানা হলো না। আপনি যদি এইভাবে জোর করে একটা কাজ করেন, তাহলে আপনি কোরআন বলতেছে, কোরআনের কথা অমান্য করলেন। কথা বলেন, ঠিক না? ঠিক কথা বলতেছি। হে আমার মা বোনেরা, কোরআনের কথা অমান্য করা যাবে না, কেননা ওই কথাগুলো যদি অমান্য করেন, তাহলে কোরআনকে অপমান করা হইল, ঠিক না? ঠিক কথা। কোরআনকে অপমান করলেন। আপনার স্বামীকে আপনি বোঝান, আপনার বিটার বউকে বোঝান, আপনার সন্তানকে আপনি বোঝান, প্রতিবেশীকে আপনি বোঝান। আপনি জানলেন আর একজনকে জানান, ঠিক না? ঠিক কথা। হ্যাঁ আমার মা বোনেরা, এখন দেখেন আর একটা কথা, আর একটা হাদিসের কথা মনে পড়ে গেল, গুরুত্বপূর্ণ কথা। কিন্তু যখন স্বামী স্ত্রীর মধ্যে, স্বামী যদি আগে মারা যায়, বিবির আগে স্বামী মারা না? কথা বলেন। স্বামীর আগে যখন বিবি মারা যায়,
কিন্তু ওই স্বামী কোনোদিনও বিবাদ ছুতে পারবে না, স্বামী স্ত্রীকে ছুতে পারবে না। কেন পারবে না? স্ত্রী মরার পরে পরেই স্বামীর সাথে বিচ্ছেদ হয়ে যায়, ছোঁয়া যাবে না। কথাটা কার কথা বলেন? বিবি মারা গেলে স্বামী ছুতে পারবে না, আর একদিন পরেও বিবাহ করতে পারবে। স্বামী পারবে, স্বামী একদিন কে 2 দিন পরে একদিন পরে বিবাহ করতে পারবে, বলেছেন কি? কথা বলেন। আর যদি বিবির আগে স্বামী মারা যায়, বিবি স্বামীকে ছুতে পারবে, স্বামী ছুতে পারবে, বিবি ছুতে পারবে। স্বামীর যখন কাপন দাপন হয়ে যাবে, স্বামী বিবি সমস্ত গহনাপাতি খুলে রাখতে হবে। কথাটা কার কথা বলেন? নাকের অপেল খুলে রাখতে হবে, কানের দুল খুলে রাখতে হবে, গলার হার খুলে রাখতে হবে, হাতের বালা খুলে রাখতে হবে, আপনার সুন্দর শাড়ি খুলে রাখতে হবে। কেননা আল্লাহর হুকুম। কথাগুলো জানার দরকার আছে। কথা বলেন। যখন স্বামী মারা যাবে, স্বামীর আপনি ছুঁইতে পারবেন। স্বামীর যখন কাপন দাপন হয়ে যাবে, আপনার নাকের অপেলটা খুলে রাখতে হবে, আপনার কানের দুল খুলে রাখতে হবে, আপনার গলার হার খুলে রাখতে হবে, হাতের বালা খুলে রাখতে হবে, সুন্দর শাড়ি আপনার খুলে রাখতে হবে। 4 মাস 10 দিন। কয়দিন? 4 মাস 10 দিন। হে আমার মা বোনেরা, হুকুম ডাকার না আমার কথা বলে। কয় মাস? 4 মাস 10 দিন। কোনটাই আপনি গায়ে নেট পরতে পারবেন না, আপনি সুন্দর শাড়িও পরতে পারবেন না, আপনার বাড়ির থেকে কোনো জায়গায় এক রাত পরবাস হতে পারবেন না। 4 মাস 10 দিন। কয়দিন? 4 মাস 10 দিন আপনি ভালো শাড়ি পরতে পারবেন না, আপনার বাড়ি থেকে কোনো জায়গায় এক রাতে প্রবেশ করতে পারবেন না। 4 মাস 10 দিন স্বামীর শোক পালন করা বিবির কর্তব্য। কার কথা বলেন? এখনকার বিবিরা নাকের আপেল খোলেন। স্বামী যদি না থাকে কিসে সৌন্দর্য? হযরত মা ফাতিমা তো জোহরা বলেছেন যে নারীদের অলংকারই হলেন পর্দা। অলংকারই হলেন পর্দা। কথাটা ঠিক না? ঠিক কথা। অলংকার কি? পর্দা। পর্দা যদি নারীরা পর্দা যদি করে, তাহলে অলংকার দেখা যায়। কথা বলেন। যে নারীরা পর্দা করে না, সেই নারীরই গহনা দেখা যায়। কথাটা ঠিক না? ঠিক। আর নারীদের পর্দা ফরজ করেছেন কে? কথা বলেন। আল্লাহ ফরজ করেছেন, রাতের দিনে 24 ঘন্টার জন্য নারীদের পর্দা ফরজ। সুবহানাল্লাহ। হে আমার মা বোনেরা, আমার আল্লাহ তাআলা আরো বলেছেন 4 মাস 10 দিন পরে ওই নারী বিবাহ করতে পারবে, তাও কোনো গুনাহ নাই। বুঝলেন কথা? 4 মাস 10 দিন পরে সেই নারী বিবাহ করতে পারবে, কোনো গুনাহ হবে না। কয়দিন? 4 মাস 10 দিন। আর স্বামী একদিন পরেও বিবাহ করতে পারবে, কোনো বাধা নাই। আর বিবি 4 মাস 10 দিন পর্যন্ত স্বামীর সঙ্গে তার বন্ধন থেকে যায়, তাই সে বিবাহ করতে পারবে না। হ্যাঁ, বিবাহ করা যাবে, জাহেজ আছে, আল্লাহর জাহেজ করেছেন। কারণ দেখেন কত মেয়েদের একটা দুটো বাচ্চা হলেই দেখেন স্বামী মারা যাচ্ছে অ্যাক্সিডেন্টে, কোনো একটা অ্যাক্সিডেন্টে মারা গেল, তাই না? তাহলে সেই মেয়েকে আর ঘরে রাখা যায়? বিবাহ দিতে হবে না? তাহলে বিবাহ দিব কয়দিন পর? 4 মাস 10 দিন পর মনে রাখবেন। আর কোনটা যদি আপনি নাকে কানে গলায় সৌন্দর্য সাজিয়ে থাকেন, সাজলেও কি আপনার আল্লাহকে এসে করবেন কি সাজলি কে? কথা বলেন। তাতে তাদের লজ্জাই নাই, সেই মহিলার লজ্জাই নেই। আছে? কথা বলেন। যে মহিলা যে স্বামী মারা গেলে হাতের চুড়ি, কানের দোল এবং নাকের ফুল পরে থাকে, সুন্দর শাড়ি পরে, সেই মহিলার লজ্জা বলতে নাই। লজ্জা হলে ইমানের অঙ্গ। কথা বলে না কেন? লজ্জা হলে ইমানের অঙ্গ। যার লজ্জা নেই তার পর্দা নাই, আর পর্দা যার যে মহিলার নাই, সেই মহিলার লজ্জাও নেই। ঠিক না বেঠিক কথা? কথা বলেন। কিন্তু আমাদের স্বামীর উপরে যত মহব্বত আরো কার উপরে আছে? কথা বলেন। যখন মা বাবার উপরে মহব্বত ছিলেন, তারপরে যখন স্বামীর ঘরে আসা যায়, 3টা কথা বলে স্বামীর উপরে সমস্ত মহব্বত চলে যায়। ঠিক না বেঠিক কথা? সেই মহব্বতের স্বামী যদি চলে যায়, কিসের গহনা আছে পরে? কিসের গহনা পরা? আর কিসের সৌন্দর্য?
তাই যখন হযরত হাজরা বিবি যখন আগে তো গহনা পরা ছিলেন না, আগে কোনো গহনা পরা ছিলেন না, গহনা পরা আসলেন হাজরা বিবির থেকে। কোন বিবি? হাজরা বিবি। হাজরা বিবি যখন হলো তার সতীন ছিলেন সারা বিবি। সারা বিবি ওর হলো হাত, ওর হলো নাক কান ছিদ্র করে দেন। তখন আল্লাহর তরফ থেকে হুকুম আসলো যে হে ইব্রাহিম, তুমি হাজিরাকে কানে গলায় হাতে তুমি গহনা বানিয়ে নিয়ে আসো। আল্লাহর হুকুম চলে আসলেন। জিবরাইল আমিন এসে বললেন, ওই সময় ইব্রাহিম নবী হাজরা বিবির জন্য গহনা বানিয়ে নিয়ে আসলেন। তখন গহনা পরে স্বামীর সামনে গিয়েছিলেন। কার সামনে? স্বামীর সামনে। তাই গহনা পরা সুন্নত, ফরজ নয়, কিন্তু সুন্নত আদায় করা হয়। কিন্তু গহনা পরলেও পারেন, না পরলেও না পারেন, কিন্তু গহনা পরা হলো স্বামীর জন্য। যদি আপনি পরেন, আপনার হাদিস মানলেন না।